আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে বললেন নাহিদ ইসলাম। নিউ ইয়র্কে রাজনীতিবিদদের উপর হামলা, প্রতিক্রিয়া জানান জামায়াত। ডক্টর ইউনূস এভাবে সবাইকে একা ফেলে চলে যাবেন বললেন পিনাকি। এনসিপির পতাকা সাপ্লাই হতে হবে বললেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির এনসিপির নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে নির্বাচন আনার কোনো সুযোগ নেই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগ নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। আমরা এটা করার চেষ্টা করলে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। মঙ্গলবার 23শে সেপ্টেম্বর বিকেলে দলটির অস্থায়ী কার্যকরের এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নিউ ইয়র্কে দলের সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলা প্রতিবাদ জড়িয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নাহিদ বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি বিএনপি যদি গ্রহণ করে থাকে, সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে যাবে। বিএনপিকে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিবর্তে বাংলাদেশ পুনর্গঠনের কাজ করতে আহ্বান জানাচ্ছি, তাহলে বিএনপি তরুণদের সাপোর্ট পাবে। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, এদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চাচ্ছে, ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে, অন্যদিকে দেশের কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগ নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা এটা চেষ্টা করবেন, জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যর্থনে বা 5 আগস্ট বাংলাদেশ ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছেন। সেই রায়টি ছিল বাংলাদেশ আওয়ামী লীগের এবং মুজিববাদীদের কোনো রাজনীতি থাকবে না। তারা যে অপকর্ম করেছে বাংলাদেশ, সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সব রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ফাঁসিবাদী বিরোধী সব রাজনৈতিক পক্ষকে একই আওয়ামী লীগের প্রশ্নে, মুজিব প্রশ্নে আমরা সবাই যেন এক থাকি। বিচারের মাধ্যমে আমরা যাতে তাদের রাজনৈতিক ফয়সালা করতে পারি। আওয়ামী লীগের পুনর্বাসন ষড়যন্ত্র করা, দেশকে অস্থিতিশীলতা করার সব ষড়যন্ত্র আমরা যাতে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য মহাসচিব আখতার হোসেনের উপর হামলা ও দলটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসমিন জারা ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হেনস্থা হওয়ার ঘটনা পত্রিকায় জানিয়েছেন বাংলাদেশ জামায়াতের ইসলাম। মঙ্গলবার 23শে সেপ্টেম্বর নিউ ইয়র্কের ম্যানহাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবের আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমি খুব তীব্র বোধ করি না এজন্য যে বাংলাদেশ এই নেগেটিভ কালচারটা আগে থেকেই হয়ে আসছে। তখন কোন সরকার বা দল সফর করে, তখন বিরোধী দলে যে থাকে তারা এখানে এসে স্লোগান দেয়। আমেরিকা একটি ডেমোক্রেটিক দেশ, 10 থেকে 20 জন এসে স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে, তবে এটা নিঃসন্দেহে ব্যাড কালচার। ডক্টর তাহের বলেন, এটা হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়, কারণ 10-20 জন এসে ডিম মেরে নিতে পারে, তবে বাংলাদেশের এর জন্য এটা লজ্জাজনক। এই কালচারটা খুবই নেগেটিভ, এদের অবসান হওয়া উচিত। এখানে এটা যারা করছে তারা অপমানিত হয়েছে, যারা করছে তারাই কনডেমনড হয়েছে, তারাই বাংলাদেশকে অসম্মানিত করছে। তিনি বলেন, কোন একজন লোক বিদেশে আসবে, একজন লোক পাশে দাঁড়িয়ে ডিম এটা মারবে, এটা যার উপর মারবে তার এখানে কোনো দায়িত্ব নেই এবং তার অপমানিত হওয়ার কিছুই নেই। ডক্টর তাহের বলেন, এখানে বাংলাদেশের হাই কমিশনের খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে আমার কাছে মনে হয়েছে। আজকে আমাদের এ জায়গা দিয়ে গাড়িতে ওঠানো হয়েছে, আবার গাড়ি থেকে নামিয়ে নম্বর প্রসেসন করা হয়েছে, এগুলো হাই কমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটা যে কোনো সন্দেহ নেই। জামায়াতের এই নেতা বলেন, তাদের উচিত ছিল এর আগে আরো অনেক প্রিপারেশন নেওয়া। আমরা দুইটি বড় দলের প্রতিনিধি আসছি, এনসিপি সহ, কোঅর্ডিনেশন থাকলে আমরা সব একসঙ্গে আসতে আওয়ামী লীগের কারো ধারে কাছে আসার সাধ্য ছিল না। কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দলীয়ভাবে কিছু কর্মসূচি থাকবে, যারা আমাদের জনশক্তি আছে তাদের সঙ্গে আমরা মত বিনিময় করব এবং সব বাংলাদেশির নিয়েই এখানে একটা প্রোগ্রাম হবে। দলমতের বাইরে প্রবাসী যারা আছেন তাদের নিয়েও মত বিনিময় হবে নানানভাবে এবং নানান নামে। জামায়াতে ইসলামে যারা এখানে রয়েছে তারা এখানে বেশ কিছু প্রোগ্রাম অর্গানাইজ করবে। সকল দলমত মিলিয়ে সকল মানুষের একটা গেদারিং করার জন্য আমরা বলেছি, আমরা আশা করি সেটাও তারা করবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও তার ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ডক্টর ইউনূসের সঙ্গে সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বাজে স্লোগান দেন আওয়ামী লীগের ও তার সংগঠনের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে এলাকার নিজের ভেরিফাইড ফেসবুকে একটি সংশ্লিষ্ট স্ট্যাটাস দিয়েছেন অনলাইন পিনাকি ভট্টাচার্য। ফেসবুক পোস্টে পিনাকি বলেন, প্রফেসর ইউনূস এভাবে সবাইকে একা ফেলে চলে যাবেন, লিখে রাখতে পারেন। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফররত হয়ে ইউনিয়র্কে গেছেন 3 রাজনৈতিক দলের 5 জন নেতা। এদের মধ্যে রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবের আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করছেন ইউনিয়র্ক পুলিশ। আটক ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি যুবকর্মী দলের জানিয়েছেন, ইউনিয়র্ক আওয়ামী লীগের একাধিক সূত্র তার বিরুদ্ধে বিএনপির কর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগ রয়েছে। 22শে সেপ্টেম্বর রাত 9:30টার দিকে জ্যাকসন হাইটস বাংলাদেশ স্টিচ থেকে পুলিশ মিজানুর রহমানকে আটক করে।
নির্বাচন কমিশনের ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তার এই বক্তব্যের পরে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মূর্খ সংগঠন সার্জিস আলম। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা প্রতিক্রিয়া জানিয়েছেন। সার্জিস লেখেন, ইলেকশন কমিশনের সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনো আইনগত বাধা নয়, বরং তালিকা না থাকার কারণে তার এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না। তিনি আরো বলেন, যেদিকে এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন এনসিপি শাপলা মার্কা চায়, তাহলে এই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখছে, নাকি স্বাধীন প্রতিষ্ঠানের জন্য অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথা মতো উঠবস করেছেন? এনসিপির এই নেতা আরো লেখেন, এসব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নেই। না হলে কোনো নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মোদি খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নিব। এর আগে মঙ্গলবার রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তিনি জানান, এনসিপি কে বিকল্প প্রতীকে আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। আগামী রোববার থেকে নির্বাচন কমিশনের সংলাপ সংক্রান্ত শুরু হয়েছে। এই সংলাপে অংশ নেবেন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা। তিনি বলেন, নির্বাচন আচরণ বিধিমালা ও প্রতীক সংক্রান্ত ভেটিং শেষ করে সংশোধিত তালিকা কমিশনে জমা পড়েছে, তবে এই তালিকায় শাপলা প্রতীকটি অন্তর্ভুক্ত নেই।